আমি জানি একা বাইরে থাকা কতটা কষ্টকর। আমিও নিজে একা ছিলাম, তাই তার প্রতি মায়া হয়ে গিয়েছিল। লোকটির নাম গ্যারি। সে বলে, দয়া করে আমাকে বের করে দিও না। আমার বাড়িতে কিছু পাগল মানুষ ঢুকে পড়েছিল। তারা জোর করে আমার বন্ধুদের চোখ খুলে দেয় এবং সেই শয়তানকে দেখায়। তাকে দেখেই আমার বন্ধুরা আত্মহত্যা করে ফেলে, কিন্তু আমি কোনোভাবে পালিয়ে এসেছি। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি সেই দানব বা শয়তানকে দেখে, সে নিজের জীবনের সবচেয়ে বড় কষ্ট বা ট্রমা দেখতে পায়, আর সেই ভয় ও দুঃখ এত গভীর হয় যে মানুষ নিজেকে মেরে ফেলে। গ্যারি আরো বলে, যারা পাগল ছিল তাদের চোখ বাঁধা ছিল না, বরং তারা সেই শয়তানকে দেখে খুশি হচ্ছিল। তার কথায় সবাই বুঝে ফেলে সেই শয়তান এমন মানুষদের মারে না যারা নিজেদের জীবনে আগে থেকেই দুঃখ কষ্টে পরিপূর্ণ ভেঙে পড়েছে বা হতাশ, বরং তাদের মনকে কবজা করে নিজের দাসে পরিণত করে, যাতে তারা মানুষের রূপে অন্য মানুষদের ফাঁদে ফেলতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, গ্যারি কি সত্যি সেই শয়তানের দাস নাকি সাধারণ এক মানুষ? সবাই শেষে সিদ্ধান্ত নেয় গ্যারিকে ঘরে থাকতে দেবে, কিন্তু ডগলাস তাকে বিশ্বাস করতে পারে না। সে রেগে গিয়ে বন্দুক তুলে ধরে গ্যারিকে তাড়িয়ে দিতে চায়। ঠিক তখনই পেছন থেকে শার্লা এসে ডগলাসের মাথায় আঘাত করে, আর সবাই মিলে তাকে এক ঘরে বন্দি করে দেয়। গ্যারি কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানায়। তার পরদিন হঠাৎ ম্যালোরি আর অলিম্পিয়া দুজনেরই একসঙ্গে প্রসব ব্যথা শুরু হয়। টম আর শার্লা তাদের সাহায্য করে উপরে নিয়ে যায়, কিন্তু গ্যারি নিচে থেকেই অদ্ভুত আচরণ শুরু করে। সে অনেকগুলো দানবের ছবি বের করে টেবিলে সাজিয়ে রাখে। তার চোখ দেখে বোঝা যায় সেও সেই শয়তানের প্রভাবের অধীনে আছে। এই সময় ম্যালোরি আর অলিম্পিয়া সন্তান জন্ম দেয়। অলিম্পিয়ার হয় একটি মেয়ে আর ম্যালোরির হয় একটি ছেলে। কিন্তু নিচে খাঁচার পাখিরা জোরে জোরে ডাকতে শুরু করে। গ্যারি বিরক্ত হয়ে খাঁচা তুলে ফ্রিজে রেখে দেয় এবং জানালার কাগজগুলো খুলে ফেলে। তখন ডগলাস বুঝে ফেলে যে গ্যারি আসলে সেই অদৃশ্য শয়তানের একজন এজেন্ট, যাদের দেখা দিলেও তারা মরে না, বরং শয়তানের কথায় অন্য মানুষদের মেরে ফেলে। ডগলাস চিৎকার করে ওঠে, আমি বলেছিলাম এই লোকটাকে ঘর থেকে বের করে দাও। তার আওয়াজ শুনে টম নিচে আসে, কিন্তু গ্যারি হঠাৎ পিছন থেকে টমের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। তারপর গ্যারি ডগলাসের দিকেও এগিয়ে যায়।